প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি সামাজিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটি পেয়ে গেছি। এটা আছে স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। অতএব তোমরা এখন এই মুহূর্তে যারা এই প্রশ্নগুলো পাবে, তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো বাসায় বসে মনোযোগ সহকারে সম্পূর্ণ কাজ সমাধান করো। তাহলে আশা করি তোমরা দলগত কাজ এবং একক কাজ সঠিকভাবে করতে পারবে। তাহলে আমরা দেখি এখানে একটা আছে কাজ একক। বনভোজনের দিনে কি কি খেলা যায়, এই নিয়ে তোমার সবার ভোট নিয়ে ঠিক হলো। দাঁড়িয়া বান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া। সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথম শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব প্রস্তুতি নিয়ে প্রতিশ্রুতি দেওয়া, অনুমতি চাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যা পড়তে না হয়। নিচের প্রশ্নগুলো আলোকে তোমার প্রস্তুতি উত্তর দাও। পরবর্তী দলগত কাজ আছে, সেটা শিক্ষকদের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচে প্রশ্নগুলো আলোকে প্রশ্ন করো। কি চিন্তা থেকে তারা নিজের কাজগুলো ঠিক করেছে? অন্যান্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি? কোনগুলোর সাথে একমত নাও হও, এর কারণ কি? প্রযুক্তি কাজগুলো করতে কারোর সহযোগিতা প্রয়োজন হচ্ছে কি, কার? এবং জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? এইভাবে অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে। কাজ একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলে অভিজ্ঞতা কাজে লাগানোর পর খাতায় লিখো। দলের আলোচনা থেকে কোন নতুন বিষয় সম্পর্কে নতুন করে জানলে? এবার পরবর্তী আর একটা প্রশ্ন, পরবর্তী পৃষ্ঠায় যায়। এই কাজগুলো তোমার প্রস্তুতি কী ভূমিকা রাখবে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। কাজ বনভোজনের দিন চলে এসো। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গার আশেপাশে ঘুরে দেখছে। বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক যা বলে দিয়েছেন। নদীকে রাখার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন। সবাই সাহায্যকারী, কয়েকজন শাক সবজি মুরগি কাটছেন। তোমরা সামনেই দুইজনে একটা বড় নিয়ে এলে। যারা শাক সবজি কাটছিলেন তারা কাটা শাক সবজি পরে ধুয়ে নেবেন এবং বলে তারা ঠিক আছে। আমরা এই উদ্দীপকটি পড়ি, এরপরে আমরা প্রশ্নগুলো দেখি। বনভোজনের সবার জন্য নিরপেক্ষ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে? এটা তোমার ব্যক্তিগত মতামত দেবা। কেন তুমি এই বিষয় সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? এবার কাজ সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজে দায়িত্ব নিতে পারে। এখানে গল্প পড়ি আমরা। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে? এই পরামর্শ কিভাবে সাহায্য করবে বলে মনে করো? তোমার কি মানসিক চাপ হয় এবং কখন? পরবর্তী পৃষ্ঠায় আমরা প্রশ্নটা দেখি। এখানে পরবর্তী পৃষ্ঠায় কাজ